আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটা ওড়না ড্রয়িং এবং সেলাই আমি দুটোই দেখিয়ে দিব। এই ওড়নাটা আমি প্রথমে সেলাই দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি ড্রয়িংটা দেখিয়ে দিব। তো ড্রয়িং এটা হচ্ছে আমি পুরো ওড়নাতে এভাবে ছিটা, ছিটা করে ফুল দিয়েছি। তো যে আপুটা হচ্ছে অর্ডার করেছে ওই আপুটার এটা হচ্ছে একটা কম্পোজিটের ওড়না। আপুটা হচ্ছে সম্ভবত লন্ডন থেকে আপুটা অর্ডার করেছে। তো এইখানে ওড়নাটার যে কালার কম্বিনেশন আমি আমার ইচ্ছামতো দিয়েছি। আপুটা বলেছিল আমি আমার ইচ্ছামতো যেন দেই। তো এইখানে হচ্ছে আমি ফিরোজা কালার এবং হচ্ছে মানে টোটাল আমি 3টা কালার নিব এবং 3টা কালারই হচ্ছে শেড সুতা। এখানে আমি হালকা ফিরোজা এবং ডিপ ফিরোজার একটা শেড সুতা নিয়েছি এবং এইখানে হচ্ছে আমি আরও একটা শেড সুতা নিয়েছি, সেটা হচ্ছে পার্পল আর হচ্ছে ব্লু কালার, নেভি ব্লু কালার। আর একটা শেড সুতা নিয়েছি, সেটা হচ্ছে রানী গোলাপি এবং হালকা গোলাপিটা। তো টোটাল 3টা সুতার কম্বিনেশনে আমি পুরো কম্বো সেটটা করব। এখানে ওড়নাটা আমি প্রথমে একটু সেলাই করে দেখিয়েছি, একটা ফুল আমি সেলাই করে দেখাবো। আর পরবর্তীতে যখন হয়ে যাবে তখন হচ্ছে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। আর এক এক করে পাঞ্জাবি কামিজ ইনশাল্লাহ আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব, সেলাই ভিডিও এবং ড্রয়িং ভিডিও। তো এইখানে হচ্ছে আমি যে সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে ভরাট সেলাই, কাশ্মীরি ভরাট যেটাকে বলে। আমি এখানে 2 নং সুতা নিয়েছি এবং এই ওড়নাটা কিন্তু ক্যামেরাতে অনেক বেশি পাতলা মনে হচ্ছে, অতটাও পাতলা না। তো এটা হচ্ছে প্রাইড ওড়নার আদলে করা আরেকটা ওই সেম মানে সেম কোয়ালিটির একটা ওড়না। তো এই ওড়নাগুলোর অনেক বেশি বহর আর পার্সেল করা আছে, ওড়নাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। তো এইখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি যে পাতাটা করলাম আমি কিভাবে করলাম। আমি মাঝ বরাবর কিন্তু আমি সুতাটা তুলেছি এবং পুরোটাই হচ্ছে যেখানে আমি লম্বা লম্বা মনে হচ্ছে মাঝখানে একটু বেশি লম্বা, সেখানে আমি টোটাল 2টা করে হচ্ছে 4 দিচ্ছি। আবার যেখানে মনে হচ্ছে একটু ছোট সেখানে কিন্তু আমি একটা করেই 4 দিচ্ছি। তো এখানে যেখানে একটু বেশি জায়গা সেখানে কিন্তু 2টা 3টা করে 4 দিলে সুতাটা আর আলগা হয়ে থাকবে না, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে, ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো প্রথম যে ফুলটা সেটা হচ্ছে আমি সেলাই করে আমি কাস্টমারকে দিয়েছিলাম যে আপু দেখো তো এটা কেমন লাগতেছে, এটা ঠিক আছে কিনা। সে আমাকে বললো যে আপু একটু চেঞ্জ করো, এখানে পাশাপাশি 2টা পিঙ্ক কালারের পাপড়ি দিয়েছো, কলি দিয়েছো, তুমি একটা কলি এখান থেকে সরিয়ে নিচে দিবা আর নিচে যে ব্লু কালারটা দিছো সেটা এই পিঙ্ক কালারের সাথে দিবা। তো আমি ওইভাবেই পরবর্তীতে ওইটা আমি যেহেতু ওইগুলো মানে এত বেশি কাজ সেটা হচ্ছে আমি সবগুলো তবে নিজে করতে পারবো না, কর্মীকে দিয়েও আমাকে কিছু কিছু কাজ করাতে হবে। তো কর্মীকে হচ্ছে আমি স্যাম্পল তুলে দিব, তো উনি যেন ভুল না করে এই জন্য হচ্ছে আমি আরও একটা পাপড়ি আমি সেলাই করে জাস্ট স্যাম্পল হিসাবে ওনাকে দিচ্ছি। তো ইনশাল্লাহ পুরোটা কাজটা হয়ে গেলেও আমি আপনাদের সাথে দেখাবো সেলাই এবং কাজ রেডি করার পরে। তো সেলাইটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার মনে হয় সাদার উপরে এসব কালারগুলো অনেক বেশি ফুটে আর পুরো কাজটা হওয়ার পর আমার মনে হয় যে অনেক বেশি সুন্দর লাগবে। এখানে আমি ভরাট দিয়েছি, বেশিরভাগই ভরাট সেলাইয়ের কাজ দিয়েছি আর শুধু মাঝখানে এখানে হচ্ছে আমি ডাল সেলাই দিচ্ছি এবং মাঝ বরাবর যেই সেলাইটা আমি দিব এটা হচ্ছে আপনার ব্যাক স্টিচ সেলাই বা এটাকে লক্ষ্ণী স্টিচও বলে। এটা জাস্ট গোল রাউন্ডটা এভাবে আমি দিয়ে মাঝখানে একটা গুটি দিয়ে দেব, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তা আমার মনে হচ্ছে পুরো কাজটা হওয়ার পরে যে অনেক বেশি সুন্দরই লাগবে, আমার একটা করার পর অনেক ভালো লাগছে। তো যাই হোক আপনারা জানাবেন কেমন লাগলো। আর এই হচ্ছে পুরো ওড়নাটা, পুরো ওড়না জুড়ে এইভাবে অসংখ্য ছিটা ছিটা ফুল। আর হচ্ছে এই যে এই 3টা কালারের এখানে 4টা কালার আছে, একটা কালার এখান থেকে বাদ যাবে, টোটাল 3টা কালারের আমি করব। আর এইখানে হচ্ছে আমি একটা পাশে যখন ড্রয়িং করেছি আমি ভাবলাম অপর পাশটা ভিডিও করে দেখাবো। তো ওড়নাটা পাতলা হওয়ার কারণে একটা পাশ করার পরে অন্য পাশে এমনিতেই সাপ চলে আসছে। তা আমি ভাবলাম যে তাহলে আমি ওর উপর দিয়ে করে ফেলি, তাহলে ফুলগুলো অ্যাকুরেট হবে। তো এইভাবেই হচ্ছে আমি ফুলগুলা এঁকে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও একটা ফুল করে মানে এক সাইডে ওড়না করে আরেক সাইডে কিন্তু কষ্ট ছাড়া এইভাবে করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর প্লিজ জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে। আর প্লিজ সবার কাছে ছোটো একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।